আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে এটা একটা এমব্রয়ডারি জুয়েলারির ভিডিও করছি। এর আগে আমি এই এমব্রয়ডারির একটা শর্ট ভিডিও দিয়েছি, সেটাই আমার ফার্স্ট ভিডিও। আল্লাহর রহমতে তোমরা সবাই খুবই ভালোবাসা দিয়েছো ভিডিওটা, সেই জন্য আমি ভাবলাম যে এরই একটি ডিটেলস ভিডিও করা যাক। এটা একটা নেকলেসের লকেটটার ডিজাইনটা প্রথমে আমি এঁকে নিয়েছি। এঁকে নিয়ে দুদিকে দুটো ফ্লাওয়ার আছে। ফ্লাওয়ারের যে প্রথমের যে বেসটা তৈরি হচ্ছে, ভেতরের অংশটা এইভাবে ভরাট সেলাই করছি। তোমরা দেখতেই পাচ্ছ সেলাইটা আমি একবার নিচ থেকে তুলছি আর একবার একটু ছেড়ে উপর থেকে তুলছি। এইভাবে করলে সেলাইটা দেখতে ভালো লাগবে। সেলাইটা যখন কমপ্লিট হবে সেটা দেখতে ভালো লাগবে। ভেতরের অংশটা আমি হলুদ সুতো দিয়ে করছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই সেটের দুটো ইয়াররিংস সঙ্গে আর আঙুলের একটা আংটি সবই আছে। তোমরা যদি চাও আমি সেগুলোরও একটা ভিডিও করে দেব। এভাবে অর্ধেকটা করার পর বাকি অর্ধেকটা একইভাবে করে নিতে হবে। অবশ্যই এই ফুলগুলো করার সময় মিডিল থেকে স্টার্ট করতে হবে, তাহলে ফিনিশিংটা দেখতে ভালো লাগবে, সুন্দর ফিনিশিং আসে। প্রথমে হলুদ সুতো দিয়ে ভেতরের অংশটা করার পরে আমরা প্রথমের যে ফুলের পাপড়িটা সেটা গোলাপি সুতো দিয়ে করছি। ফুলের পাপড়িগুলো একইভাবেই মিডিল থেকে শুরু করব, তবে এক্ষেত্রে পর পর নর্মালভাবে ভরাট করে যাব। পাশে পাশে নর্মালভাবে যেভাবে আঁকা আছে সেই দাগ বরাবর নর্মালভাবে ভরাট করব। দেখো, সেলাইটি খুবই সহজ সেলাই, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আর জুয়েলারিটা তৈরি হওয়ার পর খুবই সুন্দর দেখতে লাগে। এইভাবে অর্ধেকটা করার পরে আবার বাকি অর্ধেকটাও একইভাবে কমপ্লিট করে নিতে হবে। এভাবে একটা একটা পাপড়ি কমপ্লিট করতে হবে। তারপরে পরের উপরের পাপড়িগুলো অরেঞ্জ সুতো দিয়ে একইভাবে করে নিয়েছি। এবার যে ডিজাইনের লিফগুলো আছে সেগুলো সবুজ সুতো দিয়ে ভরাট করে নেব। সেগুলো একইভাবে যেভাবে ড্রয়িংটা করা আছে সেইভাবেই পরের পর ভরাট করে নেব। তবে সূঁচটা গাঁথার সময় এবং তোলার সময় লক্ষ্য রাখতে হবে একদম গা বরাবর যেমন ওঠে, একটা সেলাইয়ের গা বরাবর যেমন আরেকটা সেলাই ওঠে, ফাঁকা থাকলে দেখতে ভালো লাগবে না। জাস্ট এটাই। এইভাবে পর পর সেলাইগুলো করে পাতাটা ভরাট করে নিতে হবে। কোনো ক্রিটিক্যাল কোনো ব্যাপার নেই, তবে ওই যে ড্রয়িংটা করা আছে সেই ড্রয়িং বরাবর দাগে দাগেই
পাতাটা তুমি সেলাই করে নিতে হবে। এক্ষেত্রেও মিডিল বরাবর স্টার্ট করতে হবে। প্রথমে একদিকের মিডিল থেকে স্টার্ট করে একদিকের ভরাট করে আরেক দিকের পাতার অংশটা আবার ভরাট করে নিতে হবে। এইভাবে করলে ফিনিশিংটা খুবই ভালো লাগবে। আর যারা নতুন তাদের করতেও সুবিধা হবে, যে কেউ করতে পারবে এটা। এইভাবে পাতাটা একদিকের কমপ্লিট হওয়ার পরে আরেক দিকের অংশটা একইভাবে ভরাট করে নিতে হবে। করে নেওয়ার পর যে ডালটা আছে সেই ডালটা তোমরা হয়তো সবাই জানো ডাল সেলাই, তবুও দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ এবং দেখতে সুন্দর লাগে। ডাল সেলাই খুবই সহজ। এইভাবে ডালটা কমপ্লিট করে নিতে হবে। এই একইভাবে সব ডালগুলো করে নিতে হবে এবং পাতাগুলো যেভাবে দেখানো হয়েছে ভরাট করা, একইভাবে সব পাতাগুলো ভরাট করে নিতে হবে। জানি না বন্ধুরা আমি কতটা তোমাদেরকে বোঝাতে পেরেছি, যদিও এটা আমার ফার্স্ট ভিডিও। আমি ঠিকঠাক বলতে পেরেছি বা বোঝাতে পেরেছি নাকি আমি জানি না। কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে তোমরা বলতে পারো, কমেন্ট করতে পারো। এইভাবে সব পাতাগুলো কমপ্লিট করে নিতে হবে। আমি একদিকের করে দেখিয়েছি, আরেক দিকেরও এইভাবে একইভাবে কমপ্লিট করে নিতে হবে। এই দেখো আমার আগের করা একটি ফ্লাওয়ার। এই বলে বন্ধুরা আমি আজকের ভিডিওটা শেষ করছি।